মেডিকা গ্রুপ অফ হসপিটাল পূর্ব ভারতের সবচেয়ে বড় প্রাইভেট হেলথ কেয়ার নেটওয়ার্ক কার্ডিওলজি বিভাগে দুর্দান্ত সাফল্য অর্জন করল সফলভাবে বিশ্বের প্রথম কন্ডাকশন সিস্টেম পেসিং সিএসপি করে। এই পদ্ধতি প্রয়োগ করা হয় একটি পুরুষ রোগীর উপর হার্ট ডেক্সট্রোপজিশন বা ডেক্সট্রোকার্ডিয়া হার্টের এমন পরিস্থিতি যেখানে হার্ট যা সাধারণত বুকের বাম দিকে থাকে তা ডান দিকে সরে যায় বিভিন্ন কারণে, যা রোগ বা অস্ত্রোপচারের কারণেও হতে পারে। এই পদ্ধতি প্রয়োগ করা হয় গত 27 মে তারিখে মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে। এই পুরো প্রয়োগের ক্ষেত্রে তত্ত্বাবধান করেন ডাক্তার দিলীপ কুমার, ডিরেক্টর কার্ডিয়াক ক্যাথ ল্যাব এবং সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইলেকট্রোফিজিওলজিস্ট। এছাড়া ওনার টিমে ছিলেন ডাক্তার অশেষ হালদার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট এবং ইলেকট্রোফিজিওলজিস্ট। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল, ডাক্তার আনন্দ কুমার পান্ডে, অ্যাসোসিয়েট কনসালটেন্ট কার্ডিওলজি, মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল। এই চিকিৎসা হয় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে। 18 জুন প্রফেসর ডাক্তার রবীন চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং ইলেকট্রোফিজিওলজিস্ট, সিনিয়র ভাইস চেয়ারম্যান কার্ডিওলজি বিভাগের প্রধান, মেডিকা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের উপস্থিত ছিলেন এই প্রেস কনফারেন্সে। স্যার, স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে মেডিকার কি আছে মেডিকেয়ার ফেসিলিটিস কি আছে, মানে স্বাস্থ্যসাথী কার্ড কি এখানে অ্যাপ্লিকেবল? स्वास्थ्य कार्ड में मध्य वी कैन डू एंजियोप्लास्टी, पेसमेकर्स, ऑल कार्डियक प्रोसिजर्स वी कैन डू। কিছু কিছু অ্যাডভান্সড, খুবই অ্যাডভান্স প্রসিজার যেরকম কার্ডিয়াক ট্রান্সপ্লান্টও এখানে স্বাস্থ্যসাথীতে হয়েছে। হার্ট প্রত্যারোপণ ওটাও স্বাস্থ্যসাথীতে হয়েছে। তো স্বাস্থ্যসাথী ইজ আ ওয়ান্ডারফুল স্কিম, ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দি ওয়ার্ল্ড। হ্যাঁ, ওখান থেকে অনেক অনেক লোক উপকার পেয়েছে। অনেক সময় পেশেন্ট পার্টিরা এটা বলে যে কমপ্লেন করে যে অনেক জায়গায় যে নেওয়া হচ্ছে না স্বাস্থ্য কার্ড। আমি তো কার্ডিওলজিস্ট, আমি কার্ডিওলজি ডিপার্টমেন্ট জন্য বলতে পারি কি আমরা এরকম দেখি না। অনেক আজকেই বলছিলাম, আজকে আমি হার্ট অ্যাটাক পেশেন্ট এসেছিলেন, ওনাকে ভর্তি করলাম আমরা, ওনার কার্ড লেকিন ভ্যালিড দেখাচ্ছে না। তো দিস কাইন্ড অফ প্রবলেম হ্যাপেন্স, বাট আদারওয়াইজ ইটস আ ওয়ান্ডারফুল স্কিম, সেভ মেনি পেশেন্টস। ওকে, থ্যাংক ইউ। বসিরহাট নিবাসী 66 বছর বয়সী রেজাউল করিম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শৈশব থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। মাঝে মাঝে তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। এখন তার শ্বাসকষ্টের সমস্যা নেই বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা নেই। দেবাশিস চ্যাটার্জি এখানে পাঠিয়েছিলেন স্যারের কাছে, দিলীপ কুমারের কাছে। স্যার, আমি এসেছিলাম, এসে স্যার একটা ডেট দিয়েছিল, সেই ডেটই আমি এসেছিলাম। এসে সেই দিনকে আমাকে অপারেশন করেছিল, মানে হাড়ে মেশিন বসিয়ে তারপর দিনই ছুটি দিয়েছিল। যাই হোক, আমি মেশিন বসানোর পরে আগে যে কষ্টটা আমার ছিল, দমের কষ্টটা, এখন একটু কম আছে। আমার সমস্যা, আমি ছোটোবেলা থেকেই সমস্যায় জড়িত ছিলাম। আমার একটা লাংস খারাপ ছিল, তো যেটা আমি পরে শুনলাম ডাক্তারবাবুর কাছ থেকে, যে ওটা ছোটো কিডনি জাতীয় জিনিস, ওই লাংসটা খেয়ে ফেলেছিল। যাই হোক, আমি বিভিন্ন জায়গায় প্রচুর ট্রিটমেন্ট হয়েছি বা খরচও করেছি, করে কোনো জায়গায় সুরা হয়নি। তারপরে সুরা না হওয়ার পরে অনেকেই ডাক্তার টিবির ওষুধ খাইয়েছিল। তারপরে আমি বেরোয় গিয়েছিলাম, আমার হাঁটার ক্ষমতা ছিল না, প্লেনে গিয়েছিলাম। প্লেনে গিয়ে ওনারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে বললো টিবির ওষুধ খেয়ে দিয়েছিল, এবং আমাদের ওখানে ডাক্তারে দিয়েছিল, বললে এখন খাবে না, ওষুধের খাবে না, ও খাওয়ার দরকার নেই। তা যার পরে বন্ধ করে দিলাম। তারপর আস্তে আস্তে আমি আসি, ডাক্তারকে দেখাই, কিন্তু বিভিন্ন ওষুধ দেয়। কিন্তু এদিনকে আমি অপারেশন করার পরে যেটা দেখলাম, আগে যে আমার কষ্টটা খুব বেশি হতো, সেটা আস্তে এখন একটু কম আছে। আর আমার যে ইদানিংকালে যে সমস্যা হয়েছিল, সেটা আমি নামাজ, তো আমাদের ইসলাম শরিয়াতের মধ্যে নামাজ পড়তে হয় তো 5 ওয়াক্ত, ওই প্রায় ওক্তে গিয়ে নামাজ যখন পড়তাম, তখন আমি যখন সিজদায় যেতাম, নিচে হওয়ার সময় তখন আমি সেন্সলেস হয়ে যেতাম, আমার কোনো জ্ঞান থাকতো না, আমি অজ্ঞান হয়ে পড়তাম। সঙ্গে সঙ্গে আমি কিছুই জানতাম না। আমার
ছেলে নেই, 3টি মেয়ে। যাই হোক, ও খুব আমার নিকটস্থ, ছেলের চেয়েও মনে হয় নিকটস্থ থাকে। ফোন করার সঙ্গেই চলে আসে, ও হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে গেছিল বহরতলা, আমাদের ওখানে বসিরহাট বহরতলা। 3বার হয়েছিল, তারপরে 4বার হয়েছিল। তারপর ডাক্তার কাছে আসলাম, ডাক্তার বললো তুমি তোমার হার্টের ডিস্টার্ব, ও তুমি এক্ষুনি হার্ট ডিপার্টমেন্ট দেখাতে হবে। তাই উনি পাঠানোর পরে আমি এখন যেটা দেখছি যে আগে যে দমের কষ্টটা খুব হতো, কথা বলতে গেলে হাঁটতে গেলে, এখন একটু কম আছে। আমি ডাক্তারবাবুদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন চিরকাল কৃতজ্ঞ থাকবেন ডাক্তার দিলীপ কুমার এবং পুরো মেডিকেল টিমের কাছে। তারা যেভাবে পাশে থেকেছেন এবং সাধারণ জীবনযাপনে ফিরে আসতে সাহায্য করেছেন। হঠাৎ করে ওই মানে সেন্সলেস হয়ে যেত, হ্যাঁ মানে 3-4বার হয়ে গেছিল বলে আমরা ইমিডিয়েটলি ভর্তি করতাম হসপিটালে। তারপরে আমরা দেখাতাম দেবাশিস স্যারকে, ওই স্টলে উনি এখানে ঠিকানা দিলেন, এই ডাক্তারকে বললেন যে ওখানে দেখান, দেখিয়ে ওরাই আর কি পরামর্শ দেবে। তারপরে উনি বললেন যে ডাক্তার দিলীপ কুমার বললেন যে ওনার হার্ট মেশিন ভালো করে সেভাবে পরামর্শ নেওয়ার মেশিন বাবা এখন আগে চাই আরো সমস্যা আছে, একটা তো সমস্যা না। আপনার নাম? আমার নাম মোনালিসা ইয়াসমিন। বাবার নাম? রেজাউল। নাম? कंडक्शन सिस्टम टेस्ट সেটাতে কি মানে পেসমেকার তো বসিয়েছেন, হ্যাঁ এটা কি হয়, এটা পদ্ধতি থেকে যে কিউআরএস গুলো হয় ওয়াইড হয় না, ডিসিনক্রোনি হয় না, নর্মাল পেসিং হয়, ওখান থেকে হার্ট খারাপ হয় না। নর্মাল পেসমেকারে 10% 20% টাইমে হার্ট ডিসফাংশন হয়ে যায়, তখন ওকে আপগ্রেড করতে হবে। পেসমেকার বাট স্পেশাল টাইপ, যেটা স্পেশাল টাইপ অফ কন্ডাকশন ফিজিওলজিক্যাল। লং সাইটে অনেক